মানুষ ভাবে আমার ভাগ্য কেন খুলছে না। আমি এত দোয়া করি, এত চেষ্টা করি, তবুও কিছুই হচ্ছে না। কিন্তু প্রিয় ভাই ও বোন, ভাগ্য খুলে যাওয়ার আগে আল্লাহ কিছু নিশানি দেখান, কিছু ইঙ্গিত পাঠান। একবার এক ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আলী, মানুষের ভাগ্য পরিবর্তনের আগে কি কি লক্ষণ দেখা যায়? হজরত আলী গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, হে মানুষ, যখন আল্লাহ কোনো বান্দার ভাগ্য পরিবর্তন করতে চান, তখন তার জীবনে 5টি বিশেষ নিশানি দেখা যায়। প্রথম নিশানি, ফজরের সময় আজানের সঙ্গে সঙ্গে চোখ খুলে যাওয়া। যখন তুমি ফজরের সময় নিজে থেকে জেগে ওঠো, বিনা অ্যালার্মে, বিনা কারো ডাকে, তখন বুঝে নাও তোমার রুহে আল্লাহর এক বিশেষ ডাক সাড়া পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ আসমান ও জমিনের সমস্ত সম্পদের চেয়ে উত্তম। যে বান্দা ফজরের নামাজ জামাতে পড়ে বা সময় মতো আদায় করে, সে আল্লাহর জিম্মায় চলে যায়। অর্থাৎ আল্লাহ বলেন, আমি এখন এই বান্দার দায়িত্ব নিলাম। তুমি জানো কি, যখন কোনো বান্দা আল্লাহর জিম্মায় থাকে, তখন তার রিজিক, তার নিরাপত্তা, তার মান মর্যাদা সব কিছু আল্লাহর হেফাজতে চলে যায়। তখন তার ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করে। প্রথমে ছোটভাবে, তারপর এমনভাবে যে সে নিজেই অবাক হয়ে যায়। এতদিন যেটা অসম্ভব মনে হচ্ছিল, আজ তা সহজ হয়ে গেল। এটাই ফজরের বারাকা। দ্বিতীয় নিশানি, যখন কোনো মানুষ ইসলামকে বুঝতে শুরু করে। যে মানুষ হঠাৎ ভাবতে শুরু করে, আমার আসল উদ্দেশ্য কি, আমি দুনিয়ায় কেন এসেছি, আমার নামাজ ঠিক হচ্ছে তো, আল্লাহ আমার উপর খুশি আছেন তো, তখন বুঝবে তোমার অন্তরে আল্লাহ জ্ঞানের আলো ঢেলে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তুমি যত ইসলামকে ভালোবাসো, কোরআনের অর্থ বুঝতে চাও, দরুদ পড়তে চাও, ততই তোমার অন্তরে এক নতুন প্রশান্তির জন্ম নিতে থাকে। এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি রুহের জাগরণ। এটি সেই নিশানি যে আল্লাহ তোমার হৃদয় বেছে নিয়েছেন। ভাগ্য পরিবর্তনের ধাপ শুরু হয়ে গেছে। তৃতীয় নিশানি, বিপদে ধৈর্য ধারণ করা। জীবনে বিপদ আসবেই। প্রিয়জনের মৃত্যু, অর্থের সংকট, মানসিক কষ্ট, এসব আল্লাহর পরীক্ষা। কিন্তু তখন যদি তুমি বলো, হে আল্লাহ, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আপনি যা দিয়েছেন তাতেই আমি খুশি, তাহলে তুমি তাদের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্য কোনো দুর্বলতার নাম নয়, এটা আল্লাহর উপর আস্থা রাখার নাম। যখন সবাই হাল ছেড়ে দেয় আর তুমি তখনও নামাজে দাঁড়িয়ে দোয়া করো, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা রাখলাম, তখন আসমান কেঁপে ওঠে। হয়তো ফেরেশতারা বলে, এ বান্দা সত্যিই আল্লাহর প্রিয়। ধৈর্যশীলদের ভাগ্য বদল হয় এমনভাবে যা তারা কল্পনাও করতে পারে না। চতুর্থ নিশানি, চেহারায় নূর বাড়তে থাকা। আল্লাহ প্রতিটি মানুষকে কিছু নূর দান করেছেন, কিন্তু পাপ করলে সেই নূর ধীরে ধীরে নিভে যায়। আর যখন কোনো বান্দা নামাজে, দুয়ায়, ইস্তেগফারে ডুবে যায়, তখন আল্লাহ তার চেহারায় এমন নূর দান করেন, সে যদি গরিবও হয়, কালোও হয়, তবুও তার চেহারায় একটা নূর থাকে, একটা শান্তির আভা, যা আল্লাহর রহমতের ছোঁয়া। মানুষ তার মুখ দেখে বলে ফেলে, ভাই, আপনি খুব আলাদা লাগছেন আজকাল, আপনার চেহারায় একটা প্রশান্তি আছে। এই নূর আল্লাহর ভালোবাসার চিহ্ন, আর এটি প্রকাশ পেলে বুঝে নাও আল্লাহ তোমার ভাগ্য খুলে দিচ্ছেন। পঞ্চম নিশানি, যখন মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করে। যদি তুমি লক্ষ্য করো, মানুষ অকারণেই তোমার প্রতি দয়া দেখাচ্ছে, তোমার কাজকে সম্মান করছে, তোমাকে সম্মান দিচ্ছে, তাহলে জানবে আল্লাহ তোমাকে ভালোবাসেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর জিবরাইল আলাইহিস সালাম তা ঘোষণা করেন আসমানে, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে, আর পৃথিবীর মানুষের হৃদয়ে তার জন্য ভালোবাসা জন্মে। তোমার চারপাশে যদি মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করে, তবে বুঝে নাও আল্লাহ তোমাকে তার প্রিয় বান্দাদের কাতারে তুলে নিয়েছেন।
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি এই 5টি নিশানির যে কোনো একটি তোমার জীবনে দেখা যায়, তবে জেনে রেখো তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে। হয়তো তুমি এখনও বুঝতে পারছো না, কিন্তু আসমানে তোমার জন্য লেখা হয়ে গেছে এক নতুন অধ্যায়। আল্লাহ তোমার মনের আশা পূরণ করবেন, তোমার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন, তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে একদিন তুমি শুধু বলবে, আলহামদুলিল্লাহ, আপনি আমার সাথে ছিলেন, হে আল্লাহ। আজ যদি ফজরে নিজে থেকে জেগে ওঠো, আজ যদি ইসলামের প্রতি ভালোবাসা অনুভব করো, আজ যদি কোনো বিপদে ধৈর্য ধারণ করো, আজ যদি তোমার চেহারায় নূর দেখো, অথবা মানুষ তোমাকে অকারণেই ভালোবাসে, তবে বুঝে নাও তোমার ভাগ্য বদলে যাচ্ছে। তুমি এখন আল্লাহর বিশেষ নজরে আছো, তুমি এখন পরিবর্তনের দ্বার প্রান্তে। আর একটি কথা মনে রেখো, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দেন যেখানে সে নিজেও কখনো কল্পনা করেনি।